আসসালামু আলাইকুম। সম্মানীয় দর্শক, সবাইকে আমার আন্তরিকতার সাথে সালাম জ্ঞাপন করি। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি। সেই বিষয়টা আবার আপনাদের সম্মুখে আমি বলে দিই যে স্বপ্ন, মানুষ যখন ঘুমায়, নিদ্রায় যখন যায়, যে নিদ্রায় গেলে যে স্বপ্ন দেখে, সেই স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ কি হবে এবং কি করতে হবে, কি করণীয়, সেই বিষয়ে আজকে আমরা ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই ধীরে স্থিরভাবে শ্রবণ করবেন। চলেন তাহলে আমরা ভিডিওর মূল বক্তব্যে চলে যাই। বলছেন যে খারাপ স্বপ্ন দেখলে বাম দিকে 3বার থুতু ফেলতে হবে এবং 3বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। কি বলছে যে খারাপ তুমি যদি স্বপ্ন দেখো তাহলে তুমি বাম দিকে 3বার থুতু ফেলো এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তুমি 3বার পাঠ করো। তারপরে বলছেন এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করার অর্থ হচ্ছে যে মুরতাদ শয়তান থেকে আমি আল্লাহর আশ্রয় প্রদান করছি। হে আমার রব, তুমি এই মুরতাদ শয়তান থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। যখন আমরা আর কি স্বপ্ন দেখব, যখন আমরা খারাপ স্বপ্ন দেখব, তখন আমরা বাম দিকে আমরা ঘুরে 3বার থো থো করে থুতু ফেলবো এবং কি আমাদের মুখ থেকে বলবো যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা আমরা পাঠ করব 3বার। তারপর কি বলছে যে স্বপ্নের কথাটা কারুর সাথে বলতে নেই। স্বপ্নের কথা কারোর নিকট বলতে ইচ্ছে হলে বলছেন যে স্বপ্নের কথা যদি তোমার প্রকাশ করতে ইচ্ছা হয়, মানে কারোর সাথে যদি বলতে ইচ্ছা হয়, তুমি নিশ্চয়ই একটি জ্ঞানী ব্যক্তির নিকট গিয়ে বলবে বা এমন কোনো ব্যক্তির নিকট বলবে যে তোমার হৃদয় দিয়ে ভালোবাসে। তুমি যে স্বপ্নটা দেখেছো রাত্রে, সে স্বপ্নটা তুমি কাউকে প্রকাশ করবে না। যদি প্রকাশ করো, একটা স্বনামধন্য জ্ঞানী ব্যক্তি, ইসলামিক স্কলার, ইসলামিক তার নলেজ থাকে যেন, বা সে জ্ঞানী ব্যক্তি, তাকে তুমি স্বপ্নটা বলতে পারো, যে তুমি কি স্বপ্নটা দেখেছো সেটা বলতে পারো। এবং তোমাকে যে মন প্রাণ দিয়ে ভালোবাসে তার কাছে শেয়ার করতে পারো তোমার স্বপ্নটা। তাহলে এখানে কি বলছে যে দুজন জ্ঞানী ব্যক্তির কথা বলা হয়েছে। একজন হচ্ছে যে জ্ঞানী ব্যক্তি, 2 নম্বর হচ্ছে যে তোমার হৃদয় দিয়ে ভালোবাসে, তোমার খুবই মানে পছন্দ করে, তোমাকে খুবই পছন্দ করে, সেই ব্যক্তির কাছে তোমার স্বপ্নটা তুমি প্রকাশ করতে পারো। কারণ জানো যে যে জ্ঞানী ব্যক্তি, সে তোমার স্বপ্নের কোনো ভুল ব্যাখ্যা দেবে না, এবং যে তোমাকে ভালোবাসে সেও তোমাকে কোনো কোনো দিনের জন্য তোমার স্বপ্নের কোনো দিন ভুল ব্যাখ্যা দেবে না। সেই জন্যই তোমার স্বপ্ন যদি প্রকাশ করতে চাও, তাহলে জ্ঞানী ব্যক্তির কাছে এবং ইসলামিক স্কলারের কাছে, অর্থাৎ মসজিদের ইমাম বা মাদ্রাসার শিক্ষক, এনাদের কাছে গিয়ে তুমি বলবে যে আমি এই স্বপ্ন দেখেছি, এর তাদবির কী হবে সেটা আমি জানতে চাই। বুঝতে পারছেন? তারপরে বলছে যে তোমার যদি কোনো পছন্দনীয় ব্যক্তি হয়ে থাকে, তোমাকে খুব রেসপেক্ট করে, খুব ভালোবাসে, সম্মান দেয়, সেই সব মানুষের কাছে গিয়ে তুমি বলতে পারো। এতে তোমার কোনো ক্ষতি নেই। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আমরা স্বপ্ন দেখলে কি করতে হবে। আমাদের হাদিস অনুযায়ী বলছে যে আমরা স্বপ্ন দেখলে বাম দিকে ফিরে 3বার থুতু ফেলবো। খারাপ কোনো দিন যদি স্বপ্ন দেখে থাকি, তাহলে আমরা বাম দিকে ফিরে 3বার থুতু ফেলবো এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3বার পাঠ করব। তাহলে কি বলেছি বোঝা গেল যে আমরা বাম দিকে 3বার থুতু ফেলবো এবং আমরা
3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করব। যখনই তোমার বাম দিকে শুয়ে স্বপ্নটা দেখলে এবং তুমি ডান কাত হয়ে শুয়ে পড়বে। ঠিক আছে? তাহলে আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত, এবং নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের স্বপ্ন যখনই দেখব আমাদের কি কি করণীয়, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।